মেধা আর প্রতিভা থাকলে স্থান বা কাল যে কোনো বাধা হয়ে দাঁড়ায় না, তা প্রমাণ করল মাধ্যমিকে মেধা তালিকায় স্থান করে নেওয়া সৌভিক দিন্দা। সে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের ছাত্র। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে সে এবার মাধ্যমিকে 10ম স্থান অধিকার করেছে। মাধ্যমিকের ফল বেরোনোর পর সেই সৌভিককে নিয়ে এখন উচ্ছ্বাস পরিবারের। আনন্দে ছেলেকে আঁকড়ে ধরেন মা। মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর 686। ফল ঘোষণার পর সৌভিককে মিষ্টিমুখ করান পরিবারের সদস্যরা। ছোট থেকেই মেধাবী ছাত্র সৌভিক, স্কুলে ভালো ফলও করতে থাকে। শিক্ষকরাও তার পড়াশোনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ছেলে ভালো রেজাল্ট করবে আশা করেছিলাম, তবে এত ভালো রেজাল্ট করবে তা আশা করিনি, বললেন সৌভিকের মা। ছোটবেলা থেকে বরাবরই পড়াশোনায় খুবই ভালো, ফার্স্ট সেকেন্ড এরমভাবেই হয়ে এসেছে, এমনকি 5এও ভালো রেজাল্ট করেছে। আর এখন যে এত ভালো রেজাল্ট করেছে এটা আমরা ভেবেছিলাম একটু ভালো করবে, কিন্তু এতটা ভালো করবে সেটা আমরা ঠিকমতো ভাবিনি। কিন্তু এখন পেয়ে সত্যিই খুব ভালো লাগছে এবং খুব আনন্দ আপ্লিত, কিছু বলতেও পারছি না আমি আর বিশেষ কিছু আর কি। তো ছেলে দিনের সারাদিনে কতক্ষণ পড়তো? সেরকম কোনো ঠিক নেই, কত সময় মানে নিয়ম বেঁধে 7 ঘন্টা 8 ঘন্টা এরকম কোনো ব্যাপার নেই। ওর যখন ইচ্ছে হতো তখন পড়তো, সেটা সকাল দুপুর রাত এরকম আর কি, মানে বাধা ধরা কোনো নিয়ম ছিল না পড়াশোনা। আগামী দিনে ছেলে কি হতে চায় বলেছে? আগামী দিনে ছেলে এখন হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করেছে এই মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে। এবারে ছেলে যেই দিকে এগোতে চাইবে আমরা অভিভাবকরা সেইভাবে তাকে সেই দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সৌভিকের ঘর ভর্তি প্রাইজ। আসলে ছোট থেকেই ও পড়াশোনায় ভালো। ওর এই রেজাল্ট দেখে খুব ভালো লাগছে, বললেন সৌভিকের মামিমা। এই যে খুবই ভালো, মানে ডিস্ট্রিক্ট থেকেও প্রাইজ নিয়ে এসেছে, মানে অনেক প্রাইজ ওর, মানে একটা ঘর ভর্তি ওর প্রাইজ আছে। আর 10 নম্বর র্যাঙ্ক, মানে এটা আমরা সত্যিই মানে আপ্লুত, মানে আমরা এখনও গলা কেঁপে যাচ্ছে বলতে গিয়ে। খুব ভালো, খুব ভালো, এটা আমরা সত্যিই আশা করিনি। খুব ভালো, খুব ভালো। ও আরও ভালো হোক, বড় হোক, এটা আশীর্বাদ করি, আর কিছুই। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি মোবাইল আর কাগজ পড়ার নেশা ছিল। কুইজ প্রতিযোগিতায় ও প্রাইজ নিয়ে আসতো, বললেন সৌভিকের দিদিমা। ছোটোবেলা থেকেই ও পড়াশোনা ভালো ছিল, কিন্তু এখন যে পড়াশোনা একটু অবশ্য বকাবকি করে পড়ানো হতো, আর এমনি পড়াশোনা করতো, একটু মোবাইল দেখার একটু ইয়ে ছিল, নেশা ছিল, কাগজ পড়া নেশা, এইগুলো ওর মধ্যে ছিল। তাই জন্যেও আমি ওই বকাবকি করতাম, কী করবি তুই পড়াশোনার মাধ্যমে, কী করবি? তাই সে ভগবান যাই হোক, ভগবানের নিশ্চয়ই আশীর্বাদ ছাড়া কিছু হবে না, তাই সে এত দূর পর্যন্ত এগিয়েছে। এটাই আমার খুশি, এটাই ভগবানের নিতান্ত আশীর্বাদ ও আপনাদের সবাইয়ের আশীর্বাদ। হ্যাঁ, ও কিন্তু কুইজে ভালো, যেখানে যাবে ও মোটামুটি প্রাইজ নিয়ে আসবে, টাকা এমনি এগুলো সব নিয়ে আসবে। আগামীতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় সে। পরবর্তীতে ডাক্তার হয়ে দুস্থ মানুষের সেবা করার ইচ্ছা সৌভিকের। পড়াশোনা ছাড়াও তার ভালো লাগে সিনেমা দেখতে, গান শুনতে আর কুইজে অংশ নিতে। ক্রিকেট তার বড় প্রিয় খেলা। তার ইচ্ছার কথা জানালো সৌভিক। অত তো খুবই ভালো লাগছে অবশ্যই। অনেকদিন পর একটা আমাদের স্কুল থেকে র্যাঙ্কটা হলো, তো আর নিজেরও খুব ভালো লাগছে, তো ভালোই লাগছে। পড়াশোনা করতে না, পড়াশোনা তেমন আমার কোনো বাধা ধরার সময় ছিল না। এমনি সকালে পড়েছি, বিকেলে সন্ধ্যেবেলা যেরকম পড়ি মোটামুটি আমি পড়েইছি। যেটুকু সময় পড়েছি মন দিয়ে পড়ার চেষ্টা করেছি, যেটুকু পড়বো সেটাকে অন্তত রেডি করে নেওয়ার মতো পড়েছি সেরকম। আগামী দিনে কী হতে চাইছি? ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছে আছে, 11 সায়েন্স নিয়ে পড়া শুরু করেছি। সৌভিকের হাত ধরে কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের নাম জানল রাজ্যবাসী। স্কুলের শিক্ষক থেকে সৌভিকের আত্মীয় স্বজন, প্রতিবেশীরা সকলেই তার জন্য গর্বিত। বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হোক সৌভিকের, এই কামনা সকলের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।